কোরআনের সম্পূর্ণ তর্জমাটি বাংলা ভাষায় ইতিহাসের প্রথম, পৃথিবীতে প্রথম সম্পূর্ণভাবে করার তৌফিক আপনাদের দোয়ার বরকতে, ভালোবাসার বরকতে এই অধমকে দিয়ে করিয়েছেন। আমি আল্লাহর দরবারে চিরকাল আলহামদুলিল্লাহ যদি বলতে থাকি এই হামদে শেষ হবে না। এটা আমার জানা ছিল না যে এই কাজটি কখনো আমি করব, আমার কোনো ইচ্ছে বা পরিকল্পনাও ছিল না। এটা একদিন মাগরিবের নামাজ পড়ার সময় সূরাতুল ফাতিহা যখন তিলাওয়াত করছি, হৃদয়ের মধ্যে এর বাংলার কবিতার মতো অনুবাদ খেলা করছে। নামাজ শেষ করে আমি কিছুটা লিখে ফেললাম, সূরাতুল ফাতিহা সহ সূরা বাকারার প্রথম কিছু আয়াত। তারপর ইচ্ছা জাগলো যে আমি কাজটা আস্তে আস্তে করার চেষ্টা করি। এর আগে, এই নামাজে দাঁড়ানোর আগে, জন্ম থেকে এই নামাজে দাঁড়ানোর আগ পর্যন্ত কোনোদিন চিন্তা করি নাই যে কোরআনের তর্জমা নিয়ে কাজ করব। এটা কোনো পূর্ব পরিকল্পনা ছিল না, আমার চেষ্টাও ছিল না, আমার চিন্তাতেও ছিল না। চিন্তাটাও আল্লাহ করেছেন, কাজটাও আল্লাহ করেছেন, বলে সুবহানাল্লাহ। এই কাজটি বেশ কিছু বছর আগে আমি 10 পারা আস্তে আস্তে 13 পারা পর্যন্ত করে রাখছিলাম। 17 পারা কাজ বাকি ছিল। সেটা গত মার্চ মাসে, যখন 2020-এর মার্চ মাসে যখন লকডাউন হলো, মানুষজন ঘরে বসে গেল, আমিও বসে গেলাম, যোগাযোগ বিচ্ছিন্ন, কাজকর্ম বাইরে নাই, তখন এই কাজটা নিয়ে আল্লাহ পাক আবারও আমাকে মনের মধ্যে দিলেন। আমি বসলাম, 4 মাসের মধ্যে বাকি 17 পারার কবিতায় অনুবাদ শেষ হলো। এবং সম্পূর্ণটি আমি যা আগে করেছি, মাঝে অল্প করেছি, শেষে এসে 4 মাসে করলাম। কয়দিন লিখেছি, কয়দিন লিখি নাই, কবে বসেছি, কবে কিতাব লেখা বন্ধ, আমার লেখা আছে মূল কিতাবে, মূল অনুবাদে খাতায় লেখা আছে। সেইভাবে তারিখ বিবেচনা করে করে গুনলে 240 দিন বসে আমি কাজ করেছি। মানে 8 মাসের নিবিড় সাধনায় এই পরিপূর্ণ কোরআনের কাব্যানুবাদ রাব্বুল আলামিন আমাকে করার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এটার ভিতরে এটা হচ্ছে বাহিরের অবয়ব, সম্পূর্ণটা একটা খণ্ডে, আল কোরআনের কাব্যানুবাদ নামে, যেটা পৃথিবীতে প্রথম বলে আমরা এখনো জানি। এটার প্রতিটি পৃষ্ঠার এক পাশে কোরআনের আয়াত এবং সরাসরি অপর পাশে প্রত্যেকটা আয়াতের তরজমা কবিতা আকার দেওয়া আছে। আমি আপনাদেরকে অল্প কিছু অংশ পাঠ করে শোনাচ্ছি, তারপর আমি আমার বয়ান এবং সঙ্গীতে চলে যাব। সূরাতুল ফাতিহা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। অনুবাদটুকু এরকম: আশ্রয় চাহি আল্লাহর, যেন শয়তান দূরে রয়। শুরু করিলাম আল্লাহর নামে, দয়ালু করুণাময়। প্রশংসা সব আল্লাহর, যিনি সারা জাহানের রব। দয়ালু মহানুভব, তিনি বিচার দিনের সব। আমরা সবাই কেবলই তোমার ইবাদত করে যাই, এবং আমরা তোমার কাছেই সহায়তা শুধু চাই। তুমি আমাদের দেখাও তোমার সরল সঠিক পথ, তাদের সে পথ যাদেরকে দান করিয়াছ নিয়ামত। যাদের উপর রুষ্ট হয়েছ তাদের সে পথ নয়, এবং তোমার সৎ পথ হতে বিচ্যুত যারা হয়। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরাতুল ইখলাস থেকে আমি একটু শোনাচ্ছি, ছোট্ট সূরা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশ্রয় চাহি আল্লাহর, যেন শয়তান দূরে রয়। শুরু করিলাম আল্লাহর নামে, দয়ালু করুণাময়। বলে দাও নবী। নবী শব্দটা আয়াতে নাই, নবীকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন বলে দাও, নবীটা ব্র্যাকেটে। বলে দাও নবী, আল্লাহ তিনি এক ও একক হন। কুল হুয়াল্লাহু আহাদ। বলে দাও নবী, কুল আল্লাহ তিনি এক ও একক হন। তার প্রতি মুখাপেক্ষী সবাই, কারো প্রতি তিনি নন। জন্ম নেননি, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, জন্ম নেননি আর করেননি কাউকে জন্মদান। জন্ম নেননি আর করেননি কাউকে জন্মদান।
কোনো দিক থেকে কেউ নয় তার সমতুল সমমান। ঠিক এইভাবে সম্পূর্ণ কোরআনের তর্জমা আমি কি করে করতে পারলাম আমি নিজেও বুঝি না। আল্লাহর ইচ্ছায়, আল্লাহর হুকুমে, আল্লাহর সাহায্য হয়েছে। আমি আরেকটু অংশ শোনাচ্ছি, যে সূরাটি আপনারা সবাই চিনেন জানেন, অনেকটা কাব্যিক ছোরা, ছন্দপূর্ণ, মনে হয় যে ওইটাই সূরাটাই একটা কবিতার মতো। হ্যাঁ, কোরআন কবিতার মতো কবিতা নয়। কোরআন হচ্ছে যারা কবি তাদের কাছে কবিতার মতো মনে হয়, যারা গল্প পড়ে তাদের কাছে গল্পের বই মনে হয়, যারা ঔপন্যাসিক তাদের কাছে উপন্যাস মনে হয়, যারা বিজ্ঞানী তাদেরকে বিজ্ঞানের বই মনে হয়, যারা এই মেডিকেল সায়েন্সে পড়ে মনে হয় মেডিকেল সায়েন্সের সূত্র ভরা কোরআন, যারা জীববিজ্ঞানী তাদের কাছে জীববিজ্ঞানের বই মনে হয়, যারা ভূগোল নিয়ে চিন্তা করেন তাদের কাছে ভূগোলের বই মনে হয়, যারা ইতিহাস নিয়ে ভাবেন তাদের কাছে কোরআন কি ইতিহাসের বই মনে হয়। এটা হচ্ছে কোরআনের মর্যাদা, বলেন সুবহানাল্লাহ। যারা আইনজ্ঞ, আইনবিদ, আইনজীবী তাদের কাছে কোরআনটাকে মনে হয় একটা আইনের বই। কোরআন সবকিছুই, যেজন্য এটাই হচ্ছে কোরআনের একটা মর্যাদা। সূরা আর রহমান আমরা সবাই জানি, এই সূরা রহমানের ছন্দপূর্ণ ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, বারবার ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান আছে না? এটা তর্জমা শেষের কিছু অংশ আমি শোনাচ্ছি, শেষের অল্প কিছু আয়াত। সেটা হচ্ছে 58 নম্বর আয়াত থেকে সর্বশেষ আয়াত 78 নম্বর পর্যন্ত। আমি আর আয়াতে কারিমা উচ্চারণ করছি না, আমি অনুবাদটা পড়ে যাচ্ছি, ওলামায়ে কেরাম বুঝবেন, আপনারা হয়তো বা আন্দাজ করবেন। কাআন্নাহুন্নাল ইয়াকুতু ওয়াল মারজান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এখান থেকে পদ্মরাগ ও প্রবালের মতো উহারা দীপ্যমান, পদ্মরাগ ও প্রবালের মতো উহারা দীপ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। উত্তম কাজে উত্তম ছাড়া কিবা হবে প্রতিদান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। এ দুটি ছাড়াও সেখানে রয়েছে আরো দুটি উদ্যান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। উদ্যান দুটি কৃষ্ণাভ ঘন সবুজ দৃশ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। দুটি উদ্যানে রবে চঞ্চলা ঝরনা প্রবহমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সুশীলা রূপসী রমণী কোলের সেখানে অবস্থান, ফীহিন্না খায়রাতুল হিসান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সুশীলা রূপসী রমণী কোলের সেখানে অবস্থান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। আর সে হরিরা স্বর্গ তাঁবুতে রবে অপেক্ষমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। তাহাদের আগে না ছুঁয়েছে জিন, না ছুঁয়েছে ইনসান, লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। তাহাদের আগে না ছুঁয়েছে জিন, না ছুঁয়েছে ইনসান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সবুজ ও সুন্দর গালিচায় বসিবে দিয়ে হেলান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। কত সুমহান হে নবী তোমার রবের নামের শান, কত সুমহান হে নবী তোমার রবের নামের শান। মহা অনুভব গৌরবময় তিনি মহামহিয়ান। তদ্রুপ ছোট আয়াত বড় আয়াত, ছোট ছোরা বড় ছোরা, কোরআনের কঠিন কঠিন আয়াত, লম্বা লম্বা আয়াত, বিধিবিধানের আয়াত, বেহেশত দোজখের আয়াত, কিচ্ছা কাহিনীর আয়াত যা আছে, এবং আইন সংক্রান্ত আয়াত, আমাদের যে মিরাজ সংক্রান্ত, বন্টননামা সংক্রান্ত আয়াত, এগুলি বাংলাতে সহজ তর্জমাটা পড়লেও মাথা খারাপ হয়ে যায়, বুঝতে কঠিন হয়। আমি ভেবেছিলাম যে কবিতায় হয়তো আরও কঠিন হয়ে যাবে। আল্লাহর কি রহমত, কবিতার মধ্যে সাধারণ বাংলা অনুবাদ পড়ে যেভাবে বুঝেন এর চেয়ে সহজে বুঝবেন। আল্লাহ পাক কবিতাটা এইভাবেই আমাকে লিখেছেন। আমি আল্লাহর কাছে সিজদা বনত, কিয়ামতের আগেও পরেও এই কাজটার জন্য, যে কাজটা রাব্বুল আলামিন আমাকে দিয়ে করিয়েছেন, এটার হামদ, এটার সানা, এটার শুকরিয়া পেশ করে শেষ করা যাবে না। আমি শুধু আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহর কাছে চাই, আপনাদের কাছে দোয়া চাই যে এই খিদমতটুকুকে রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত কোরআন প্রেমী মানুষের দুনিয়াবি কল্যাণ এবং আখিরাতের মুক্তির ছোট্ট একটা ওসিলা হিসেবে কবুল করুন। এটা ওই ঘোষণা হয়েছে, কিছু কপি সম্ভবত একটু বেশি আজকে নিয়ে আসছে, যদি প্রয়োজন হয় গাড়ি থেকে আপনারা সংগ্রহ করবেন ড্রাইভার সাহেবের কাছে। যাক, মাশাআল্লাহ, আমরা সবাই